আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তা আমাদের ভিডিও টপিক হচ্ছে ক্যামথেসিয়া দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয়। সো এই ভিডিও টপিকের আজকে আমাদের প্রথম পর্ব ক্যামথেসিয়ার বিভিন্ন টুলস সম্পর্কে জানা, ক্যামথেসিয়ার বিভিন্ন ফিচার সম্পর্কে জানা। সো ক্যামথেসিয়া ইনস্টল এই বিষয়টা থাকবে আমাদের আলাদাভাবে। সেটা দেখতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। তো আমি প্রথমেই ক্যামথেসিয়া সফটওয়্যারটা ওপেন করে দেখাবো এটার বেসিক কিছু পার্ট। আমি উইন্ডোজ থেকে সার্চ করে নিচ্ছি ক্যামথেসিয়া। তো ক্যামথেসিয়া যখন আমার এটা ইনস্টল হয়ে থাকবে তখন আমার কাছে দুইটা আইকন থাকবে, একটা হচ্ছে ক্যামথেসিয়া রেকর্ডার 9 আর এখানে হচ্ছে ক্যামথেসিয়া 9। আমি মূলত ক্যামথেসিয়া 9 ভার্সনটা ব্যবহার করতেছি, আপনারা যে কোনো ভার্সন ব্যবহার করতে পারেন। তো আমি ক্যামথেসিয়া এটা ওপেন করতেছি। এটা হচ্ছে মেইন সফটওয়্যার আর এটা হচ্ছে রেকর্ডিং সফটওয়্যার। ক্যামথেসিয়া ইনস্টল করলে আপনারা এই দুইটা পার্ট পেয়ে যাবেন। তো আমি 9টা ওপেন করলাম, দেখেন আপনারা। ওকে, তো ওপেন করার সাথে সাথে আমার সামনে যে ইন্টারফেসটা আসছে এখানে গেট স্টার্ট লেখা আছে, রিসেন্ট প্রজেক্ট একটা অপশন আছে। রিসেন্ট প্রজেক্টটা আপনাদের ক্ষেত্রে থাকবে না যদি এটা আপনার প্রথম প্রজেক্ট হয়। আমার এখানে অনেকগুলো ভিডিও এডিট করা হয়েছে যার ফলে এটা রিসেন্ট প্রজেক্টে এইগুলো আছে। তো আপনি এইখানে কাজ করতে পারবেন তিন ভাবে। একটা হচ্ছে নিউ প্রজেক্ট ওপেন করে বিভিন্ন ভিডিও ক্লিপ আপনি অ্যাড করে কাজ করতে পারবেন। একটা হচ্ছে আপনি আপনার স্ক্রিন রেকর্ড করে কন্টেন্ট মেক করে সেটাকে এডিট করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি কোনো একটা প্রজেক্ট ওপেন করে রাখছেন বা কোনো একটা সোর্স ফাইল, ক্যামথেসিয়ার কোনো সোর্স ফাইল আপনার আগে আছে সেটা আপনি ওপেন করে কাজ করতে পারবেন। তো আমি আপাতত নিউ প্রজেক্ট নিয়ে দেখাচ্ছি। ওকে, তো এখানে আমার নিউ প্রজেক্টটা ওপেন হচ্ছে, মানে আমি একদম প্রথম থেকে বিগিনার লেভেল থেকে শুরু করতেছি। তো নিউ প্রজেক্টটা যখন আমি ক্লিক করলাম একদম ফার্স্ট স্টেপ এটা আসছে। তো আমাদের প্রথম কাজ হবে একটা ফাইল ক্রিয়েট করে নেওয়া। ধরেন আমি একটা মুভি নিয়ে কাজ করতেছি বা আমি একটা শর্ট ফিল্ম নাটক নিয়ে কাজ করতেছি বা যে কোনো আমার একটা চ্যানেল আছে, আমি সেই চ্যানেলে কন্টেন্ট নিয়ে কাজ করতেছি, এনিথিং। তো যেটা নিয়ে কাজ করব আমাকে প্রজেক্ট ভাগ ভাগ করে লিখে রাখতে হবে। এই জন্য আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে সেভ করে নিব। ফার্স্ট অফ অল সেভ করে নিলে কি সুবিধা, যে কোনো কারণে আমার পিসি বন্ধ হয়ে গেল তাহলে আমি যে কাজটুকু করে রাখছি ওইটা প্রজেক্টটা সেভ থাকবে এবং কিছুক্ষণ পর পর আমাকে এটা সেভ করে রাখতে হবে, তাহলে বেটার হয়। যদিও ক্যামথেসিয়া যদি হুট করে বন্ধ হয়ে যায়, পিসি বা কারেন্ট চলে যায়, যে কোনো প্রবলেম হয়, ওইটা ওইখান থেকে অনেক ক্ষেত্রেই ওইখান থেকে আপনি রিকভার করে ইউজ করতে পারেন। কিন্তু যদি মাঝে মাঝে সফটওয়্যারের প্রোগ্রামিং কোনো ক্র্যাশ থাকে তাহলে কি হবে, ওইটা ওপেন হয় না। তো এই জন্য রিস্ক ফ্রি থাকার জন্য কিছুক্ষণ পর পর সেভ করে নেওয়াটা হচ্ছে যে সবচেয়ে সেফেস্ট একটা কাজ হবে। তো কিভাবে সেভ করবেন, প্রজেক্ট ফাইল কিভাবে তৈরি করবেন, প্রথমে দেখেন বাম পাশে ঠিক উপরে ফাইল নামক একটা অপশন আছে। এই ফাইলে ক্লিক করে আমরা নিউ প্রজেক্টটা রাখতে পারবো, বা হচ্ছে যেহেতু নিউ প্রজেক্ট ওপেন আছে তো আমরা এখানে ফাইলে ক্লিক করে সেভ অ্যাজ এ ক্লিক করব বা সেভে ক্লিক করব। প্রথমে সেভ অ্যাজ এ ক্লিক করব, পরের বার যতবারই আমরা সেভ করব জাস্ট সেভে ক্লিক করলে হয়ে যাবে। তো আমাকে প্রথমে একটা ফাইল নেম হিসেবে রেডি রাখতে হবে। তো আমি সেভ অ্যাজ এ ক্লিক করলাম, আমার পিসির যেই জায়গায় এটা সেভ হবে সেই জায়গায় আমি একটা নাম দিয়ে দিব এখানে। তো আমার এটা কি একটা হচ্ছে যে ক্যামথেসিয়া টিউটোরিয়াল, সো আমি এটাই লিখি। আজকে পার্ট 1, সো ক্যামথেসিয়া টিউটোরিয়াল পার্ট 1। এবং এইখানে দেখেন ক্যামথেসিয়া প্রজেক্ট TSCPROJ এরকম একটা হচ্ছে যে সোর্স ফাইল ওদের। তো এটা আমি সেভ করে রাখতেছি, সেভ হয়ে গেছে। তো এখন এটার বেসিক যে বিষয়গুলো, এখানে রেকর্ড অপশন আছে, আপনি চাইলে রেকর্ড স্টার্ট করে আপনার স্ক্রিন রেকর্ড করতে পারবেন অথবা আলাদা করে সার্চ করে আপনি রেকর্ডটা নিতে পারবেন। ঠিক আছে, তো আমি রেকর্ডটা এখন নিচ্ছি না, আমি বেসিক যেটা আছে ওইটা দেখাই, রেকর্ডটা একটু পরে যাচ্ছি। তো এখানে দেখেন প্রথমে আছে মিডিয়া মানে কি, এখানে আপনার যে ভিডিও কন্টেন্ট নিয়ে আপনি কাজ করবেন অবশ্যই ভিডিও লাগবে আপনার,
বা কোনো ইমেজ দিয়ে আপনি ভিডিও মেক করতে চাচ্ছেন, তারপরও ইমেজ লাগবে। আর ভিডিওর সাথে ভিডিও মেক করতে হইলে অবশ্যই অডিওটাও লাগে। এখন যদি আপনার রেকর্ডেড কোনো অডিও থাকে সেটা আপনি ব্যবহার করতে পারবেন, অথবা কোনো কপিরাইট ফ্রি মিউজিক যদি ইউজ করতে চান, মানে যে কোনো টাইপের মিউজিক আপনি অ্যাড করতে পারবেন। আর ইউটিউব কন্টেন্ট হইলে অবশ্যই আপনাকে কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করতে হবে। তো এখানে হচ্ছে প্রথম যে আইকনটা, এটা হচ্ছে রেকর্ড, এটা ভিডিও, এবং এই আইকনটা হচ্ছে অডিও, এবং এই আইকনটা হচ্ছে ইমেজ। এই 4 ক্যাটাগরির কন্টেন্ট আপনি এই মিডিয়াতে অ্যাড করতে পারবেন। তবে রেকর্ডের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করতে হবে যে ক্যামথিশিয়ার রেকর্ডিংগুলোই অ্যাড করার জন্য। আর অন্যান্য ক্ষেত্রে রেকর্ডগুলো অ্যাড করা যাবে, তবে সেই রেকর্ডের সোর্স ফাইলগুলো হচ্ছে আপনার MP4 ক্যাটাগরি হইলে সবচেয়ে বেস্ট হয়। সব ধরনের ক্যাটাগরি আবার এখানে সাপোর্ট নাও করতে পারে, যার ফলে MP4 ক্যাটাগরিটা আপনি অ্যাড করতে পারবেন। আর রেকর্ডের যে বিষয়টা, ক্যামথিশিয়ার রেকর্ডটা, ক্যামথিশিয়ার রেকর্ডিং মানে ক্যামথিশিয়ার সফটওয়্যার দিয়ে যেটা আপনি স্ক্রিন রেকর্ড করবেন, ওইটা শুধুমাত্র আপনি ক্যামথিশিয়াতে এডিট করতে পারবেন, কারণ ওটা সোর্স ফাইলটা হবে TSC PROJ, এইরকম একটা ফরম্যাটের সোর্স ফাইল হবে, যার ফলে আপনি অন্য কোনো সফটওয়্যারে এই রেকর্ডিংটা ইউজ করতে পারবেন না। পারবেন কখন? যখন আপনি সেটাকে ক্যামথিশিয়া দিয়ে মডিফাই করে MP4 এ কনভার্ট করে নেবেন, তখন আপনি অন্য যে কোনো এডিটিং সফটওয়্যারে ওই রেকর্ডিংটা ইউজ করতে পারবেন। তো যাক, মিডিয়াতে কিভাবে আপনি যুক্ত করবেন, এখানে মিডিয়া সিলেক্ট করা অবস্থায় যেখানে ইম্পোর্ট মিডিয়া একটা অপশন আছে, এটা একটা। আর এখানে যদি ইম্পোর্ট মিডিয়া না থাকে, ধরেন আপনার এখানে একটা ফাইল অলরেডি অ্যাড করে ফেলছেন, তো একটা ফাইল অ্যাড করলে পরে ইম্পোর্ট মিডিয়া এই লেখাটা চলে যাবে, সেই ক্ষেত্রে আপনাকে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করে আপনি ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করতে পারেন, অথবা এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করলেও ইম্পোর্ট মিডিয়া অপশনটা চলে আসবে। তো ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করে আপনি নিতে পারবেন ইম্পোর্ট ফ্রম গুগল ড্রাইভ, তারপর হচ্ছে ইম্পোর্ট ফ্রম মাই প্লেসেস, বিভিন্ন অপশন আছে। কিন্তু গুগল ড্রাইভ হলো অবশ্যই আপনাকে আপনার জিমেইলের সাথে এটা কানেক্ট করতে হবে, তো এটাতে আমি সাজেস্ট করতেছি না আপাতত। আপনার ইম্পোর্ট ফ্রম মিডিয়াটাই সিলেক্ট করবে, আপনার গ্যালারিতে বা আপনার যেই স্টোরেজগুলো আছে, ড্রাইভ আছে পিসির, ওইখান থেকে আপনি ফাইল নিয়ে আসতে পারবেন। কিভাবে নিয়ে আসবেন, ধরেন এই যে ইম্পোর্ট মিডিয়াতে আমি ক্লিক করলাম, করার পর আমি ডাউনলোডে যাচ্ছি। ডাউনলোডে গেলে এখানে আমার কাছে HD মুভিজ একটা লোগো আছে, এছাড়া নাইকি ব্র্যান্ডের লোগো আছে, এছাড়া বিভিন্ন ইসের লোগো আছে। তো আমি ধরেন যে একটা মুভির লোগো নিচ্ছি, স্কুইড গেম, আমি ভিডিও পরে নিচ্ছি, আপাতত একটা লোগো নিচ্ছি, ছবি নিচ্ছি। তো এটা সিলেক্ট করলাম, করে ওপেনে ক্লিক করব, ছবিটা চলে আসছে, একটা ছবি আসছে। এখন যদি আমি ভিডিও নিতে চাই, মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করলাম, ধরেন এই ভিডিওটা আমি নিব, জাস্ট এই MP4 ক্যাটাগরির, তো এই ভিডিওটা নিব। MP4 কিভাবে বুঝেছি দেখেন, .mp4 লেখা আছে, যেমন যে এটা ছবি .jpg ফরম্যাট, তারপর যে এটা ছবি .jpg ফরম্যাট, ওকে, যে এটা PNG ফরম্যাট, এগুলো ছবি। তো এখান থেকে আমরা ভিডিওটা নিচ্ছি, ভিডিওটা MP4 ক্যাটাগরি, সো এটা সিলেক্ট করব, ওপেনে ক্লিক করব, ভিডিওটা চলে আসছে। তো এটা হচ্ছে মিডিয়ার কাজ। মিডিয়ার মাধ্যমে আপনি আপনার ডিভাইস থেকে কোনো কন্টেন্ট নিয়ে আসতে পারবেন। ধরেন আপনি মোবাইল থেকে কোনো কিছু রেকর্ড করছেন, ভিডিও মানে ক্যামেরা দিয়ে আপনি কোনো কিছু ভিডিও করছেন, শুট করছেন ভিডিও, তো সেটা আপনি যদি ডেটা কেবলের মাধ্যমে বা ড্রাইভের মাধ্যমে আপনি আপনার পিসিতে নিয়ে এসে ডাউনলোড করেন, তারপর আপনি এখান থেকে ক্যামথিশিয়াতে সেইগুলো আপনার পিসির ফাইল থেকে নিয়ে এসে এডিট করতে পারবেন। ওকে, তো এটা একটা বিষয় গেল। তারপর হচ্ছে এখানে হচ্ছে অ্যানোটেশন নামক একটা কথা আছে। তো অ্যানোটেশনে যাওয়ার আগে আমি এই স্ক্রিনটা নিয়ে একটু কথা বলি। এই স্ক্রিনটা মূলত হচ্ছে আমাদের হোয়াইট বোর্ড বা আর্টবোর্ড বলতে পারেন। এইখানে মূলত আমরা ভিডিওগুলো রাখবো, রেখে আমরা এডিট করব, কাস্টমাইজ করব, কি কি দেখা যাচ্ছে, মানে কি কি চেঞ্জেস হচ্ছে সবকিছু আমরা দেখতে পারবো। যেমন এই যে এই ভিডিওটা আমি যদি ধরে এখানে ছেড়ে দেই অ্যাডজাস্ট করে, এখন দেখেন ঠিক পারফেক্ট ভাবে বসছে, এই জন্য এই ইয়েলো মার্কগুলো আসছে। দেখেন আমি যদি এক সাইডে পারফেক্ট করি, এখন মাঝখানে পারফেক্ট আছে কিন্তু উপরে নিচে পারফেক্ট নাই। হ্যাঁ, এখন উপরে নিচে পারফেক্ট আছে কিন্তু ডানে বামে পারফেক্ট নাই। এখন যদি প্লাস আইকনের মতো হয়ে যায়, এরকম একটা ইয়েলো সাইন আসছে, যে চারপাশ থেকে ইয়েলো সাইন আসছে, মাঝখানেও আছে, উপরে নিচেও আছে, এরকম যদি হয় তাহলে বুঝে নেবেন সব দিক থেকে এটা পারফেক্ট ভাবে বসছে বা ম্যাচ করছে, একদম সেন্টারে আছে। তো এটা একটা। তো এটা যখন আমি অ্যাড করলাম, এইখানে নিচে একটা লাইন আসছে, এটা হচ্ছে ট্র্যাক লাইন বা টাইম লাইনও বলে, ট্র্যাক লাইন বা টাইম লাইন। তো এই ট্র্যাক 1 এ আছে এটা। আমি যদি এখন একটা ছবি নেই, এইখান থেকে
আমার যে এটা হচ্ছে মাউসের কার্সার, তো এই কার্সারটা আমি যেখানে রাখবো আমার ছবিগুলো ঠিক ওইখান থেকে অ্যাড হবে। তো আমি এখানে ছবিটা নিলাম, তো ছবিটা ঠিক ভিডিওর উপরে আসছে। দেখেন এটা কি একটা লেয়ার সিস্টেম। আমি যদি এটাকে এই পাশে নেই তাহলে কিন্তু ছবির উপরে নেই, এটা আসছে ছবির ভিডিওর শেষে, ছবিটা ভিডিওর শেষে আসছে। আমি যদি ভিডিওর উপরে নেই তাহলে এটা ভিডিওর উপরে আসবে। নিচে যদি নিচে একটা ধরেন আমার স্পেস আছে, নিচে নিচ্ছি, নিচে নিলেও সেটা ভিডিওর নিচে চলে যাবে, এরকম আর কি বিষয়টা। তো যাই হোক, এই ছবিটা আমি আপাতত এক কর্নারে সেট করতেছি। দেখেন জাস্ট দেখানোর জন্য, এটা তেমন কোনো এডিট না, এরকম একটা বেসিক পার্ট, একটা ছবি আমি অ্যাড করলাম। আমি যদি চাই যে কর্নারে আমি একটা ভিডিও শো করব, ধরেন এই ভিডিওটাই শো করব কিন্তু একটু ছোট করে। এই যে এখানে কার্সারটা নিয়ে আসলাম, এই ভিডিওতে ক্লিক করলাম, এটাকে একটু আচ্ছা এটা শো হয় নাই, তো আমি এখন হয়েছে দেখেন। তো এই যে এটা যদি আমি এখানে মাঝখানে রাখি, এখন যদি আমি ভিডিও প্লে করি, দেখেন তো দুইটা ভিডিও, আমার এটা একটা ইসলামিক কন্টেন্ট ছিল, তো দুইটা ভিডিও একসাথে প্লে হচ্ছে। ওকে, তো এই যে বিষয়টা, এটা হচ্ছে যত ভিডিও বা যত কন্টেন্ট আমি একটার উপর একটা বসাতে চাইবো এভাবে বসাতে পারি। আমি যদি চাই না এটা এখানে বসাবো না, আমি শেষে বসাবো, তাহলে কি হবে, এই ভিডিওটা শেষ হবে, তারপর এই ভিডিওটা আসবে, একটা ভিডিও শেষ হবে দেন আরেকটা ভিডিও আসবে, এইভাবে এটা প্লে হবে। বুঝতে পারছেন? তো এখানে অডিও আছে, ভিডিও আছে, তো এই জিনিসটাকে নিয়েও কাজ করতে হবে এবং এটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। ফিটে ক্লিক করব, এই যে পারফেক্ট ভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। যাই হোক, এখন চলে আসি অ্যানোটেশনে। এডিট, কাটসাট এগুলো নিয়ে আমাদের কাজ থাকবে, আমরা পার্ট বাই পার্ট দেখব আজকে যেহেতু পরিচিতি। সো এরপর হচ্ছে অ্যানোটেশন, কোনটার কাজ কি এটা দেখব। তো অ্যানোটেশনের মধ্যে হচ্ছে যে কল আউটস আছে। প্রথমে অ্যানোটেশনে যে বিষয়টা, এটা হচ্ছে কল আউটস। কল আউটসের ক্ষেত্রে বিভিন্ন স্টাইল আছে, বেসিক সিলেক্ট করা আছে। আমরা যদি অল সিলেক্ট করি অনেকগুলো কল আউট পাবো। কল আউটটা কি, যেগুলো বিভিন্ন ধরনের মেসেজিং এর বা টেক্সট লেখার মতো শেপ, আমি যদি এরকম শেপ নেই, এডিট করতে পারবো নিজের মতো করে, সাইজ ছোট বড় করা, এরকম মেসেজিং এর অনেক শেপ আছে। ওকে, তারপর এখানে স্কোয়ার শেপের আছে, স্কোয়ার শেপেরটা ধরে এনে ছেড়ে দিলাম। তো কোথায় আমি বসাচ্ছি দেখেন, প্রত্যেকটা এরকম একটার উপর একটা লেয়ার হচ্ছে। কেন? কারণ আমার কার্সারটা সব এক জায়গায় ছিল, যেহেতু এক জায়গায় কার্সার, তার মানে এইটা সব এক সাইড থেকেই কাউন্ট করতেছে, এই পাশ থেকে কাউন্ট করতেছেন। আমি এখন এই পাশে বসাইলাম, কার্সারটা এই পাশে নিয়ে আসলাম, এখন আমি আরেকটা অ্যানোটেশন নিয়ে আসলাম। তো এখন দেখেন এটা ডান পাশ থেকে আসছে। তো এটা ডিপেন্ড করবে আমার এই কার্সারটা, ভিডিও কার্সারটা কোথায় আছে, এটার উপর ডিপেন্ড করে মূলত এই লেয়ারগুলো একটার পর একটা বসবে। এবং একটার কারণে দেখেন ট্র্যাক লাইন বাড়তে বাড়তে ট্র্যাক লাইন 5 পর্যন্ত হয়েছে। তো অ্যানোটেশন অনেকগুলো আছে। অ্যানোটেশনের পরে যে অপশনটা আছে, সরি কল আউটস, অ্যানোটেশনের মধ্যে কল আউটস অনেকগুলো। কল আউটসের পরে আছে হচ্ছে অ্যারোস অ্যান্ড লাইন। তো এগুলো আপনি ব্যবহার করতে পারবেন আপনার ভিডিওতে যদি প্রয়োজন হয়, কোনো ধরনের তীর চিহ্ন দিবেন বা কোনো একটা লাইন টেনে দিবেন, অথবা দুই পাশে এরকম অ্যারো চিহ্ন আছে এমন কিছু দিবেন। মানে অনেকগুলো স্টাইল আছে, এগুলোর মধ্যে যেটা আপনার পছন্দ হয় আপনি ওইটা ব্যবহার করতে পারেন আপনার ভিডিওতে। তো ব্যবহার করার জন্য জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে ধরে নিয়ে আসবেন। তো এখানে আসছে দেখেন কালারটা ম্যাচ করে গেছে, বোঝা যাচ্ছে না। এখন যদি আমি চাই কালার চেঞ্জ করতে, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা জিনিস আপনি আলাদা আলাদা কাস্টমাইজ করতে পারবেন। কিভাবে করবেন, ধরেন এই যে লাইনটা আমি কাস্টমাইজ করব, তো লাইনে ক্লিক করলাম, সিলেক্ট হয়েছে এটা। তো ডান পাশে প্রপার্টিজ অপশনটা যদি এভাবে থাকে তাহলে প্রপার্টিজে ক্লিক করবেন, যেই জিনিসটা আপনি সিলেক্ট করবেন ওই জিনিসের প্রপার্টিজ চলে আসবে। তো এটা কালার আছে, এই কালারটা, এটাকে আমি যদি রেড মার্ক করে দিই, ধরেন রেড মার্ক করে দিলাম, তো রেড মার্ক হয়ে গেছে। এখন এটা একটা স্টাইল আছে, এই লাইনটা আমি যদি চাই এটাকে এইভাবে দিব, আমি যদি চাই এটাকে অ্যারো চিহ্ন হিসেবে দিব, হয়ে গেছে। আমি যদি চাই এটাকে ডট 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 এরকম লাইন দিব, এটা হয়ে গেছে। আমি যদি চাই এটার থিকনেসটা একটু মোটা করে দিব, ঠিক আছে। তারপর অপাসিটি এটা একটু হালকা করে দিব কালারটা, যাতে এটার সাথে একদম ফিনিশ
হয়ে যায় বা হচ্ছে মিশে যায় এরকম কিছু, ওয়াটারমার্কের মতো অনেকটা। তো এটা আমি ফুল কাস্টমাইজ করতে পারবো, যেইভাবে ইচ্ছা ওইভাবে করতে পারবো। এবং এটা হচ্ছে ব্যাক সাইডে যদি আমি চাই এটা দিতে, এটা হয়ে গেছে। আমি যদি ব্যাক সাইডে চাই অ্যারো চিহ্ন দিতে, এটা একটা অ্যারো চিহ্ন হয়ে গেছে। আমি যদি চাই কালার চেঞ্জ করতে, ইয়েলো কালার দিতে, হয়ে গেছে। যে কোনো সময় যে কোনো কাজ আমি করতে পারতেছি। তো এইটাই মূলত মানে লাইন্স ব্যারোর কাজ। ইভেন আমি যদি এই যে কলার্সগুলো নিছি এগুলো প্রত্যেকটা আমি এডিট করতে পারবো এই প্রপার্টিজ থেকে। যেটা এডিট করবো সেটা সিলেক্ট করলাম, যেটা সিলেক্ট হয়ে গেছে। এখন এই যে কালার আছে, কালারটা চেঞ্জ করে আমি এই কালার দিয়ে দিচ্ছি। আমি এটার অপাসিটি কমায় এটাকে হালকা করে দিচ্ছি। আমি চাচ্ছি এটা একটা আউটলাইন থাকুক, আউটলাইনের থিকনেসটা বাড়া দিলে এই যে আউটলাইনটা চলে আসছে, বুঝতে পারছেন? আউটলাইনটা কি চলে আসছে। তো এরকম ভাবে ফুল কাস্টমাইজ আমরা আমাদের মতো করতে পারবো। তবে যেটা এডিট করবেন, যেটা কাস্টমাইজ করবেন, জাস্ট ওটা সিলেক্ট করলেই হবে। ওটা সিলেক্ট করে প্রপার্টিজে যাবেন, ওইখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো অ্যারোস এন্ড লাইনের পরে আছে হচ্ছে শেপ। শেপের মধ্যে অনেকগুলো শেপ আছে। এই শেপগুলো আপনার যদি প্রয়োজন হয় আপনি আপনার ভিডিওতে ব্যবহার করবেন, সেটা আপনি করতে পারেন। যেমন এই শেপটা নিয়ে আসছি, এটা কালার হচ্ছে ব্ল্যাক। আমি ক্লিক করলাম, এটা সিলেক্টেড আছে, দেখেন এই যে সিলেক্টেড আছে। ব্ল্যাকের জায়গায় আমি এটা ইয়েলো করে দিলাম, বা হচ্ছে লেমন গ্রিন আসছে, ইয়েলো করে দিলাম। তারপর এটা থিকনেসটা যদি একটু বাড়ায় দেই, আচ্ছা এখানে মনে হয় একটু প্রবলেম হইছে। সলিড, আচ্ছা এটা ভিতরেরটা হইছে, আউটলাইনটা না। আউটলাইনের কালার হচ্ছে নিচে এই যেটা, তাই এটা আমি রেড করে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আউটলাইনের কালার। তো এটা আমি খেয়াল করিনি ফার্স্টে। তো আউটলাইন কালার হচ্ছে এইটা, আর মাঝখানে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কালার ইয়েলো করে দিয়েছিলাম। এটা দেখেন হাইলাইট হয়ে গেছে, দেখেন হাইলাইটের মতো। তারপর আপনি যদি চ্যানেলটাকে ছোট বড় করতে চাইবেন, এইভাবে ছোট বড় আপনি করতে পারবেন ইচ্ছা, যেভাবে আপনি চান। আপনি যদি চান একটু ঘুরে দিবেন এই। ওকে, তো বেসিক কিছু ভিডিও এডিটিং আপনি ক্যামতাশিয়ার মাধ্যমে করতে পারবেন। আরো প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার আছে, যেমন অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস, এই ধরনের। তো সব এই ধরনের সফটওয়্যার আবার সব ধরনের পিসিতে সাপোর্ট করে না। মোটামুটি গ্রাফিক্স কার্ড ছাড়া বিগিনার লেভেলে যে কম্পিউটারগুলো আছে ওগুলোতে আপনি ক্যামতাশিয়া 9টা ভালোভাবে ইউজ করতে পারবেন। এবং এটাতে প্লাস পয়েন্ট কি, রেকর্ডিং সফটওয়্যারও পাবেন এবং এডিটিং সফটওয়্যার পাবেন, দুটো একসাথে পেয়ে যাবেন। তো এরপরে অ্যানোটেশনে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ব্লার। আপনি যদি ধরেন যে কোনো একটা টিউটোরিয়াল তৈরি করতেছেন, বা আপনি একটা ভিডিও মেক করছেন, কোনো একজন ব্যক্তির ফেস দেখা যাচ্ছে, আপনি চাচ্ছেন যে ওই ব্যক্তির ফেসটা না দেখা যাক। অথবা আপনি কোনো একটা ভিডিও টিউটোরিয়াল স্ক্রিন রেকর্ড করে কোনো একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করছেন, আপনি চাচ্ছেন যে ওই টিউটোরিয়ালে আপনি আপনার নাম বা ফোন নাম্বার এগুলো লিখছিলেন, ওইটা যাতে অডিয়েন্স না দেখে, তাহলে আপনি এই ব্লার, হাইলাইটস এগুলো ইউজ করতে পারবেন। তো এখানে প্রথম হচ্ছে ব্লার আছে। ব্লারটা যদি ইউজ করতে চান এইভাবে ধরে নিয়ে আসবেন, তারপর আপনি যতটুকু জায়গা মার্ক করতে চাচ্ছেন সেটা করতে পারবেন। তবে এইখানে কিছু বিষয় আছে। বিষয়টা হচ্ছে, ধরেন আপনি ভিডিওটা এইখানে সব ঠিকঠাক ছিল, কিন্তু এই জায়গায় গিয়ে প্রবলেমটা হয়েছে। এই জায়গায় গিয়ে এখন কোনো একটা লিখে আপনি দেখায় ফেলছেন, তো আপনাকে ব্লারটা এই জায়গা থেকে করতে হবে, ব্লারটা এখান থেকে নিয়ে আসতে হবে। তো আমি ধরেন যে এই পাথরের উপরে নিয়ে আসলাম, তাহলে বুঝতে পারবেন, যেহেতু ব্যাকএন্ডে ডার্ক সাইড আছে, সো এটা বুঝতে পারবেন। তো আমি পাথরের উপরে নিয়ে আসলাম, এটা ব্লার করে দিলাম। এখন আমি যদি এটাকেও কাস্টমাইজ করতে চাই, যে প্রপার্টিজ থেকে ব্লারটাকে আমি যা একটু কমাতে চাই, কমাতে পারবো। ওকে, একটা একটু ব্লার কমাই দিলাম। আমি যদি চাই যে ইনভার্ট করে দিতে, মানে যেই জায়গাটুকু মার্ক করেছি এই জায়গা ব্যতীত বাকি সব জায়গায় ব্লার হয়ে যাবে, তাহলে ইনভার্ট করে দিলেই হবে। দেখেন ওই জায়গা ব্যতীত বাকি সব জায়গায় ব্লার হয়ে গেছে, অনেকটা পোর্ট্রেট ছবির মতো হয়ে গেছে, দেখেন। তো এই বিষয়টা হচ্ছে এই ব্লারের ক্ষেত্রে ইনভার্ট অপশনটা আছে, তো আপনি কাস্টমাইজ করতে পারবেন নিজের মতো করে। তো ব্লারের পরে যে আইকনটা আছে এটা হচ্ছে স্পটলাইট। স্পটলাইটের ক্ষেত্রে অনেকটা ওইরকম, যে আপনি একটা জায়গায় মার্ক করতেছেন, ওই জায়গাটা একটু হাইলাইট হবে, বাকি সবগুলো একটু ডার্ক হয়ে যাবে। তো এটা আমার হাইলাইট হয়েছে। তো হাইলাইটের ক্ষেত্রে আমি যদি এটাকে অপাসিটি কমাই, তাহলে সবগুলো জায়গায় একটু লাইটই থাকবে। যত অপাসিটি বাড়াবো তত ব্যাকএন্ডে ডার্ক হয়ে যাবে। যতটুকু জায়গায় সিলেক্ট করতেছি ওই জায়গাটুকুই জাস্ট লাইট থাকবে। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন, তো এটা একটা গেল। তারপর এখানে হচ্ছে হাইলাইট। কোন একটা জায়গায় ধর আমি একটা লেখা দেখাইছি, এই লেখাতে আমি একটু মার্ক করে দেখাতে চাচ্ছি যে এটা হাইলাইট। তো
তো এইভাবে আমরা হাইলাইটার এমনিতেও অনেক সময় অনেকে হাইলাইটার ইউজ করেন বিভিন্ন নোটের মধ্যে লেখার জন্য, কোনো একটা নোটস মার্ক করার জন্য। আমরা ছোটবেলায় যেটা করতাম, বইয়ের মধ্যে হাইলাইটার ইউজ করতাম যে এইটা আমার ইম্পর্টেন্ট একটা টপিক হইতে পারে, তো হাইলাইটার দিয়ে ওই জায়গাটুকু মার্ক করে রাখতাম, ওই লেখাটুকু মার্ক করতাম। তো হাইলাইটারটা হচ্ছে এরকম যে কোনো একটা জায়গায় আপনি মার্ক করতে চাচ্ছেন, ওই ব্যাকএন্ডে কি আছে ওটা দেখা যাবে, কিন্তু এভাবে মার্ক করতে চাচ্ছেন করতে পারবেন। আপনি যদি চান কালারটা একটু লাইট করে দিবেন তাহলে হাইলাইটারটা এরকম হয়ে যাবে। আপনি যদি চান যে ইয়েলো হাইলাইটার না দিয়ে আপনি রেড হাইলাইটার দিবেন, রেডটা একটু হালকা করে দিচ্ছি। তো এটার যে পানির কারণে দুইটা কালার দেখা যায়, একটা রেড, এই যে এখন দেখেন সিঙ্গেল একটা কালার, পানিতে নিলে দুই কালার আসতেছে, রেড আর একটা ব্লু একটা, এটা ব্যাকএন্ডের কালারের কারণে। তো যে এরকম করে আমরা হাইলাইট করতে পারবো। এরপরে এটা হচ্ছে ইন্টারেক্টিভ হটস্পট। এটা আসলে কি কাজ করে আমি এখন পর্যন্ত এটা ইউজেসটা পাই নাই, ঠিক আছে। এখানে অনেক কিছু আছে, মানে কোন একটা ইউআরএল কে মার্ক পপ আপ করার জন্য হয়তো এটার কাজ, আমি আসলে এটা জানি না। তারপর এখানে আরেকটা ব্লার আছে, এটাকে বলা হয় পিক্সেলেট ব্লার। পিক্সেলেট ব্লারটা হচ্ছে পিক্সেল টাইপের, মানে স্কোয়ার টাইপের কিছু বক্সি শেপ থাকবে, ওইটা ব্লার হবে যেটা। তো অনেক ক্ষেত্রে আমরা ফেস ব্লার করতে এই জিনিসটা ব্যবহার করি। তো এটাকে আপনি কমাইতে বাড়াইতে পারবেন, যত কমাবেন পিক্সেল তত বেশি, মানে ডটগুলো তত ছোট হবে, যত বাড়াবেন ডটগুলো তত বড় হবে। কিন্তু ব্যাকএন্ডে কি আছে মানুষজন ওইটা ওইভাবে দেখতে পারবে না। দেখেন এই দুইটা কালারের মাঝখানে দিছি, একটা পাথরের মাঝখানে দিছি, তো এটা কিন্তু ওইভাবে বোঝা যাচ্ছে না, কয়েকটা কালারের বক্স চলে আসছে। আমি যদি বক্সটাকে ছোট করি তাতেও কিন্তু ব্যাকএন্ডে কি আছে বোঝা যাচ্ছে না, আরো ছোট করলে এখন টুকটাক বোঝা যাচ্ছে কি আছে, তাই না। এটা ডিপেন্ড করবে, এখন কেউ নরমালি বুঝবে না, আমরা যেহেতু জানি এটার ব্যাকএন্ডে কি, তো আমরা বুঝতে পারবো। নরমালি নতুন কেউ দেখলে এটা বুঝতে পারবে না যে ব্যাকএন্ডে কি আছে নরমালি। ওকে, তো এই যে আইকনগুলো আছে এগুলো আমরা ব্যবহার করতে পারবো, এক একটার জন্য এক একটা কাজ আছে। তারপর এখানে হচ্ছে স্কেচ মোশন। স্কেচ মোশনটা হচ্ছে অ্যানিমেশন টাইপের, কোনো একটা জায়গায় আপনি মার্ক করলেন, যেখানে ধরেন যে কার্সারটা এখানে সরাই নিয়ে আসলাম, এই যে এইখানে এখানে দিচ্ছি, এখানে ধরেন আপনি মার্ক করতে যাচ্ছেন এই সার্কেল দিয়ে, একটা সার্কেল দিলেন এইটার উপরে, তো আমি সার্কেলটাকে একটু অ্যাডজাস্ট করে দিব। তো এখানে আমি সার্কেল বলতেছি কিন্তু আপনি কোনো সার্কেল দেখতে পাচ্ছেন না, এটা কেন? আমি এখান থেকে সার্কেল নিচের জন্য সার্কেল বলতেছি। তো আমি এটাকে একটু প্লে করব, দেখতেই পাচ্ছেন এরকম একটা মার্ক হয়ে গেছে, অটোমেটিক অ্যানিমেশন টাইপের আর কি। দেখেন ওকে, তো এখানে প্রত্যেকটা আছে, আপনি যদি স্টার চিহ্ন দেন স্টারও এরকম মার্ক হয়ে যাবে, বুঝতে পারছেন? এরকম অটোমেটিক অ্যানিমেশন হচ্ছে, টিক চিহ্ন আছে এখানে কয়েকটা, এই রেড মার্কে যা আছে সবই অ্যানিমেশন। হ্যাঁ, আপনি চাইলে আগের মতো কাস্টমাইজ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, ইচ্ছা মতো আপনি এটাকে মডিফাই করতে পারবেন। আশা করি বুঝাতে পারছি। তো এরপরে সর্বশেষ যে বিষয়টা, এটা হচ্ছে কি স্ট্রোক। কি স্ট্রোকের কাজ কি? এটা বেসিক্যালি হচ্ছে রেকর্ডিং বা টিউটোরিয়াল টাইপের কোনো কন্টেন্ট হইলে তখন আপনার এই কি স্ট্রোকটা ব্যবহার করতে হয়। লাইক ধরেন আপনি কোনো একটা পিসির কাজ দেখাচ্ছেন, আপনি এখন কোনো একটা টেক্সট সবগুলো সিলেক্ট করলেন, এখন আপনি কিবোর্ডে কন্ট্রোল এ প্রেস করলেন, সবগুলো সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ মানে কন্ট্রোল অল সিলেক্ট করলেন। তো এই যে কন্ট্রোল অলটা আপনি মুখে বলতেছেন, কিন্তু যদি আপনি ছোট্ট করে এখানে লিখে দেন তাহলে আপনার অডিয়েন্সটা একটু সহজে বুঝতে পারবে। তবে এইটার ক্ষেত্রেও যে সময় লাগবে, এডিট করতে যত সময় দিবেন, নিখুঁত করবেন, তত কন্টেন্টগুলো ভালো হবে। তো আপনি যদি চান যে ফ্রেম বাই ফ্রেম, এখন পুরো ভিডিওতে তো আপনি কন্ট্রোল এ বলেন না, নির্দিষ্ট একটা জায়গায় যেয়ে বলছেন কন্ট্রোল এ প্রেস করার কথা, তো ওই জায়গাতে আপনার কার্সারটা নিতে হবে। যেমন এই জায়গাটাতে আমি কার্সারটা নিয়ে আসলাম, এই জায়গায় তাহলে আমি বলতেছি এখানে কন্ট্রোল এ, তো এই যে এখানে কন্ট্রোল এ আমি সিলেক্ট করে এক কর্নারে বসাই দিলাম। এখানে 4 ধরনের আছে, আমি এই 3Dটা নিলাম, এছাড়াও আর কয়েকটা আছে। তো আমি যে কন্ট্রোলে বলতেছি শুধু কন্ট্রোলে না, তো এটাকে ক্লিক করার পর আপনি প্রপার্টিজে যাবেন, এই যে এখানে কিস লেখা আছে, ক্লিক করবেন, করার পর আপনি ধরেন যে কন্ট্রোল এস প্রেস করলেন, কন্ট্রোল এস চলে আসছে। ওকে, আপনি যেটা বলবেন কন্ট্রোল এফ, আপনি যদি বলেন ডিলিট, যদি বলেন এন্টার আসছে বা রিটার্ন আসছে, ব্যাক স্পেস বলে ব্যাক,
হোম, তারপরে হচ্ছে যে সরি এটা হ্যাঁ এটা হোম ছিল, এটা এন্ড, তারপর এটা হচ্ছে যে পেজ ডাউন, পেজ আপ। মানে কিবোর্ডে যে বাটনগুলো আছে আপনি যে 1 এ প্রেস করেন নাম্বার প্যাড 2, নাম্বার প্যাড 3 এরকম, এখানে আপনি 1 2 3 যেটা প্রেস করতেছেন ওটাই কিন্তু এখানে চলে আসতেছে। আমি এখন কন্ট্রোল ডি প্রেস করছি। তো যা যা করবেন, আপনি যদি বাইরে ক্লিক করেন এখন এটা আনসিলেক্টেড হয়েছে, এখন আপনি কন্ট্রোল এফ দেন, এটা আসতেছে না, অন্য কিছু চলে আসতেছে। তো আপনাকে কি করতে হবে, এখানে যেটা আপনি লিখবেন অবশ্যই এই কিসে ক্লিক করে তারপর আপনাকে লিখতে হবে, মানে কিবোর্ডে টাইপ করতে হবে এটা। তো এরপরে মোটামুটি অ্যানোটেশনের কাজ শেষ। এরপর এখানে ট্রানজ্যাকশন আছে। ট্রানজ্যাকশনের কাজটা কি দেখেন, আগে একটু বড় করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। আমি পুরো পেজ দিচ্ছি না, এটা ছোট করে একটু ছোট রাখলাম যাতে পার্থক্যটা বোঝা যায়, কারণ ভিডিও তো একটাই, এই জন্য পার্থক্য বোঝানোর জন্য একটু ছোট রাখলাম। তো এখানে আমি আসছি কি কোথায়, ট্রানজ্যাকশনে। তো এই জায়গায় কয়েক টাইপের ট্রানজ্যাকশন আছে। তো ট্রানজ্যাকশন করতে হলে আপনাকে আগে বুঝতে হবে যে কি রকমই আছে। যে এখানে ফেডে একটা কথা বলছে, মানে কি হালকা করে ঘোলা হয়ে যাবে, এটা হচ্ছে কি মানে ফেড কিন্তু ব্ল্যাক হয়ে যাবে, মানে হালকা করে আস্তে আস্তে এটা ডার্ক হয়ে যাবে। তারপর এটা হচ্ছে কি একটা সার্কেল, মাঝখান থেকে এরকম সার্কেল একটা তৈরি হয়ে অন্য একটা ক্লিপে যাবে। দেখেন এখানে নিচে যদি আমি ট্র্যাক 1টা দেখে, এইটা হচ্ছে আমার একটা ভিডিও ক্লিপ, সেম ভিডিও ক্লিপটা এইটা। তো এটা ফুল স্ক্রিনে আছে, এটা আমার হাফ স্ক্রিনে আছে, মানে একটু এরকম আছে। তো এই দুইটার মধ্যে যদি আমি একটা করতে চাই, ট্রানজ্যাকশন করতে চাই, তাহলে কি করব, এই দুইটাকে আমি মাঝখান থেকে সিলেক্ট করলাম। তো এখানে সিলেক্ট হয়েছে, করার পর আমি যদি যে এই সার্কেলটা টেনে এনে এই মাঝখানে ছেড়ে দেই, হয়ে গেছে। এখন আমি কার্সারটা এখানে নিয়ে একটু ওকে, এই যে দেখেন সার্কেল হয়ে এই জায়গায় আসছে, সার্কেলটা হয়ে আসছে। তো এইরকম আমি যদি এখানে আন্ডু করে দেই, এটা বাদ দিয়ে আমি আরেকটা ট্রানজ্যাকশন দেই, যেমন এখানে ফোল্ড আছে, এখানে পেজ টার্ন আছে, এখানে হচ্ছে যে এরকম একটা কি বলে এটাকে রিপেল বলতেছে, এটা হচ্ছে যে ঢেউ টাইপের। ওই যে আমরা আগের বাংলা নাটক দেখতাম বা সিনেমা দেখতাম যে কল্পনা জগতে গেলে তখন এরকম স্ক্রিনটা ঢেউ দিয়ে দিয়ে তখন হচ্ছে পুরনো কোনো একটা ক্লিপ দেখাইতো, মানে নাটক সিনেমায় যেটা দেখতাম যে কল্পনা জগতে যাচ্ছে। তো এটা হচ্ছে ওই ইফেক্টটা। এরকম অনেকগুলো ইফেক্ট আপনি পাবেন। তো যেটা আপনি ইউজ করতে চান ওইটা আগে বুঝতে হবে যে ওইটা মানে কি বোঝাচ্ছে, একটা পেজ থেকে একটা পেজে যাচ্ছে নাকি ওই পেজের মধ্যে কোনো ট্রানজ্যাকশন হচ্ছে, এটা বুঝুন। ধরেন আমি ফ্লিপ দিচ্ছি, তাহলে কি হবে, এটা একটু ঘুরবে, ঘুরে এসে দেন ওই ক্লিপে আসবে। তো ওকে, তো এইভাবে এটাকে মানে ট্রানজ্যাকশনটা হয়। তো ট্রানজ্যাকশনের কাজ শেষ হওয়ার পরে আমি চলে যাব বিহেভিয়ার্সে। বিহেভিয়ার্সের কাজটা কি, বিহেভিয়ার্সের কাজ হচ্ছে অনেকটা অ্যানিমেশন টাইপের। তো দেখেন আমি এখানে অনেকগুলো ট্র্যাক ইউজ করছি, তো আমি চাচ্ছি যে এই ট্র্যাকের মধ্যে একটা বিহেভিয়ার অ্যাড করে দিব। কিভাবে দেখেন, তো এখানে কয়েকটা বিহেভিয়ার আছে, এটা একটা অ্যানিমেশন হবে, একটু থাকবে। এই ক্লিপটা যখন এইখানে এন্ড হবে, এরপরে এই ক্লিপটা অটোমেটিক ভ্যানিশ মানে অ্যানিমেটেড হয়ে চলে যাবে। প্রথমে অ্যানিমেটেড হয়ে আসবে, আমি এটাকে একটু ডানে নিয়ে আসতেছি। দেখেন এই ক্লিপটা সিলেক্ট করলাম, করার পর বিহেভিয়ারটা টেনে এনে এই ক্লিপের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো যেখানে একটা অ্যানিমেশন আছে, তো আমি যদি একটু প্লে করি, এটা এখানে আসছে নিচ থেকে, আপনারা দেখতেই পাচ্ছিলেন যে এইখান থেকে এটা আসছে। তো একদম এন্ডে কি হবে, এটা চলে যাবে, ঠিক আছে। অন্য কিছুই কিন্তু মুভ হচ্ছে না, ওই জাস্ট ওইটাই মুভ হচ্ছে। কেন, কারণ এইখানে আমি বিহেভিয়ার একটা অ্যাড করেছি। বিহেভিয়ার এটার নাম হচ্ছে ড্রিফটিং বিহেভিয়ারটা অ্যাড করেছি। এটা হচ্ছে ফেড, আস্তে আস্তে লেখাটা আসবে। তো এইখানে এইটাতে ধরেন আমি ফেডটা অ্যাড করে দিলাম, ধরে টেনে এনে এখানে ছেড়ে দিলাম ওইটার উপরে। তো এখন যদি আমি এটা প্লে করি, প্লে করলে আপনারা এখান থেকে আরেকটু প্লে করি, একদম ঘোলা হয়ে আসতেছিল। তো আমার এখানে কিছু ক্লিপ রয়ে গেছে, আচ্ছা এটা একটু ডিলিট করে দিই। এখন
হয়তোবা ঠিক থাকবে। দেখেন আস্তে আস্তে নরমাল হয়েছে। তারপর এটা শেষে যদি যাই তাহলে দেখবেন, আচ্ছা এটাকে সরাই দেই, দেখবেন ভ্যানিশ হয়ে যাচ্ছে, মানে মিশে যাচ্ছে। এইটা হচ্ছে যে ফেড। তো এরকম অনেকগুলো আছে, প্রত্যেকটা ব্যবহার করতে পারবেন। জাস্ট ওই যে এলিমেন্টের উপরে দিবেন, ধরেন কর্নারে আপনার চ্যানেলের লোগো আছে, লোগোর উপরে দিতে চাচ্ছেন, তাহলে কি করবেন, ওইখানে ছোট্ট করে এরকম বিহেভিয়ার অ্যাড করে দিবেন, তাহলে এটা অ্যানিমেটেড হইতে থাকবে যতক্ষণ আপনি এটা রাখবেন। ধরেন আমি ক্লিপটা চাচ্ছি যে আরও বড় হয়ে থাকতে, তাহলে যতক্ষণ রাখবো ততক্ষণ এই বিহেভিয়ারটা কন্টিনিউ হইতে থাকবে। যখন এই ক্লিপটা শেষ হবে তখন বিহেভিয়ারটার এন্ড প্রসেসে চলে যাবে। যেমন এইটা ছিল ফেড, তো প্রথমে আস্তে আস্তে ভ্যানিশ থেকে আসছে, পরবর্তীতে সম্পূর্ণ সময়টা এখানে স্টেবল ছিল, যখনই শেষ হয়েছে তখন এটা আবার মিশে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। এইটা একটা বিষয় ছিল। তারপরে এখানে মানে বিহেভিয়ারের পরে এইখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশনের কাজ হচ্ছে কোনো একটা পেজ আপনি জুম করবেন, কোনো একটা মার্ক আপনি জুম করতে চাচ্ছেন। সাপোজ এখানে যে মেঘটা দেখা যাচ্ছে, আমি চাচ্ছি যে আমার অডিয়েন্স এই জিনিসটা একটু জুম করে দেখুক। তো এখানে জুম করার জন্য জুম একটা বাটন আছে, তো এই বাটনটা আমি এখানে টেনে বড় করা যাবে। তো আমি এখানে নর্মালি করতেছি, ধরেন যে আমি বলতেছি 300% বড় হবে। তো ক্লিক 300 লিখে বাইরে ক্লিক করলাম, দেখেন এই স্ক্রিনটা বড় হয়ে গেছে, কিন্তু এখানে আরেকটা স্ক্রিন চলে আসছে। তো এই স্ক্রিনের মধ্যে একটা বক্স আছে, যে বক্সটা আমি 300% করার কারণে বক্সটা ছোট হয়ে গেছে, আর এখানে জুম হয়েছে। তো আমি এই বক্সটা যেইখানে নিব, ধরেন এই যে এই জায়গাটা, আমি চাচ্ছি এখানে যে মেঘটা আছে এটা মেঘটা ভালো করে দেখানোর জন্য। তো বক্স আনার পর আমি যদি ভিডিওটা একটু প্লে করি বা ভিডিওটা একটু সামনে মুভ করি, এখন আমি চাচ্ছি যে ওইটা আবার স্বাভাবিক হয়ে যেতে, ভিডিওটা নর্মাল পজিশনে চলে আসতে। তো স্কেল টু ফিটে ক্লিক করবো, আবার 100%-এ চলে আসবে, ঠিক আছে। তো আমি যদি এখন ভিডিওটা প্লে করি, তো এই রকম হচ্ছে যে অ্যানিমেশন কাজ করতে পারবে। দুঃখিত, আমার এখানে যেই ভিডিওটা, এটা হচ্ছে ইসলামিক ভিডিও, তো বারবার পজ করতেছি, সম্পূর্ণ শুনতে পারতেছি না। আমি ফার্স্টে খেয়াল করিনি ভিডিওটা যে এইটা ছিল, আমি ভাবছিলাম যে যে ইমেজটা মানে নর্মাল যে ফুটেজটা, এটা অডিওটা অ্যাড করার পরে যে মানে যে ফাইলটা, সেটা আমার খেয়াল ছিল না। তো তারপর আপনাকে দেখানোর জন্য বারবার পজ করতেছি, ব্যাকে যাচ্ছি, তেলাওয়াটা সম্পূর্ণ হচ্ছে না। তো যাই হোক, এরপরে অ্যানিমেশনটা মানে আপনি আপনার মতো করে যেইখানে ব্যবহার করা প্রয়োজন হবে, আমি আগেই বলেছি কার্সারটা যেখানে ঠিক ব্যবহার করা প্রয়োজন হবে ঠিক ওইখানে আপনার কার্সারটা নেবেন, নেওয়ার পর আপনি ওই জায়গায় ওই ইফেক্টগুলো ব্যবহার করতে পারবেন। তো অ্যানিমেশনের পরে সব নিচে যেটা আছে সেটা হচ্ছে কার্সার ইফেক্ট। কার্সার ইফেক্টের কাজ কি? কার্সার ইফেক্টের কাজ হচ্ছে এই যে কার্সারে একটা হাইলাইটার ইউজ করা, কার্সারের ব্যাকগ্রাউন্ডে একটা সার্কেল অ্যাড করে দেয়া, তারপরে অথবা আপনি স্পটলাইট যে কোনো একটা দুইটা আপনি ইউজ করতে পারবেন। তারপর এখানে হচ্ছে মাউসের লেফট বাটনে ক্লিক করলে কি কি ইফেক্ট আছে, ক্লিক করলে এরকম একটা রেড সার্কেল হবে, অথবা এরকম একটা ওয়াটার ড্রপের মতো করে হবে, অথবা এখানে হচ্ছে যে এরকম একটা ওই যে গান পয়েন্টের মতো করে হয়ে যাবে। এটা হচ্ছে সাউন্ড, ক্লিক করলে যে সাউন্ডটা আসে না মাউসে, ওই সাউন্ডটা হচ্ছে এটা। তারপর এখানে আরো আছে, এখানে এরকম আসবে, তারপর এখানে একটু ডেবে যাবে, এরকম একটা বিষয় ক্লিক করলে। এটা হচ্ছে মাউসের লেফট বাটন। এরপরে মাউসের রাইট বাটনেও আছে, মাউসের রাইট বাটনে ক্লিক করলে ইয়েলো মার্ক দিচ্ছে, এটা আপনি কালার চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। মানে এরকম আছে, এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করলে যে কালার মানে সাউন্ড আসবে সেটাও এখানে আছে, এবং ইফেক্টগুলো আছে। তবে এখানে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে আপনি যদি ক্যামথেসিয়া দিয়ে এডিট করেন তখন শুধুমাত্র কার্সার ইফেক্টটা দিতে পারবেন। মানে ক্যামথেসিয়া দিয়ে রেকর্ড করেন, কোন একটা টপিক আপনি আপনার পিসিতে রেকর্ড করলেন ক্যামথেসিয়া সফটওয়্যার দিয়ে, তো ওইখানে যে আপনি মাউসটা নাড়াচাড়া করতেছেন, মাউসটা ব্যবহার করতেছেন, ওই জায়গায় আপনি ইফেক্টটা দিতে পারবেন। আপনি নর্মালি অন্য একটা ডিভাইসে রেকর্ড করছেন, রেকর্ড করে নিয়ে এসে আপনি এখানে কার্সার ইফেক্টটা দিতে যাবেন, আপনার প্রবলেম হবে, ইরর দেখাবে, মানে ইফেক্টটা নিবে না, ইফেক্টটা কি নিবে না। তো এটা শুধুমাত্র আপনি যে রেকর্ডটা ক্যামথেসিয়া সফটওয়্যার দিয়ে করবেন ওই রেকর্ডের জন্যই এটা ব্যবহার করা পসিবল, অন্য ক্ষেত্রে না। তারপরে
কার্সার ইফেক্টের পরে হচ্ছে ভয়েস ন্যারেশন, এটাও অনেক গুরুত্বপূর্ণ। তো এবং এইটার ক্ষেত্রে আপনার যেই ভিডিও আছে, স্যার আপনার যে ডিভাইসের সাথে অডিও ইনপুট কোনো ডিভাইস অ্যাড করতে হবে, যেমন মাইক্রোফোন অথবা হেডফোন, এগুলো অ্যাড করতে হবে যাতে করে আপনি যে কথাগুলো বলবেন সেটা রেকর্ডে আসে। কারণ মাইক্রোফোন বা হেডফোন ছাড়া আপনি রেকর্ড করতে পারবেন না। ল্যাপটপের ক্ষেত্রে বাই ডিফল্ট মাইক্রোফোন থাকে, কিন্তু ডেস্কটপের ক্ষেত্রে বাই ডিফল্ট থাকে না। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কোনো মাইক্রোফোন লাগাইতে হবে। তবে ল্যাপটপের ক্ষেত্রে যদি আপনি অডিও রেকর্ড ভালো করতে চান তাহলে অবশ্যই কোনো মাইক্রোফোন মাইক লাগায় রাখতে পারেন। বাজারে ইউএসবি মাইকও পাওয়া যায়, অনেক ভালো মাইক, সেগুলো আপনি যে কোনো একটা নিয়ে এসে আপনি আপনার ডিভাইসে সাথে সিপিইউর সাথে বা ল্যাপটপের সাথে অ্যাডজাস্ট করে নিলেন। দেন আপনি যা যা বলবেন সেটা আপনি মাইক্রোফোন অ্যাড করতে হবে। ইভেন মাইক্রোফোন থাকলে আপনি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের যে পিসি ভার্সন আছে ওটা দিয়ে আপনি কলে কথাও বলতে পারবেন। যেমন আমার এখানে মাইক্রোফোন আছে, দেখেন এই যে মাইক্রোফোনে আমি কথা লাউডলি বললেই এই ওয়েভটা আপ ডাউন করতেছে, মানে আমার একটা মাইক্রোফোন কানেক্টেড আছে এবং আমার যে সাউন্ডগুলো সে এটা ক্যাচ করতেছে, যার ফলে যে এই সাউন্ড ওয়েভটা আপ ডাউন করতেছে। আমি যদি চুপ থাকি তাহলে কিন্তু এটা অফ হয়ে যাবে। আবার আমি কথা বলা শুরু করলে দেখেন এটা আপ ডাউন করতেছে, মানে এটা সম্পূর্ণ আমার ভয়েস সেন্সরটার উপরে ডিপেন্ড করতেছে। আমার ভয়েসটা যেভাবে নিচ্ছে ওই রকম ওটা ওয়েভটা নিচ্ছে আর কি। তো এটা হচ্ছে ভয়েস ন্যারেশনের একটা পার্ট। তো এখন ভয়েস ন্যারেশনটা কি বা কেন করব? ভয়েস ন্যারেশন হচ্ছে ভয়েস রেকর্ড। এখন আপনি একটা ভিডিও মেক করছেন, সাপোজ আপনি কোথাও ঘুরতে গেছেন, ওইটা একটা ভিডিও মেক করছেন, কিন্তু ভিডিওতে আপনি কোনো কথা বলেন নাই, বা মানে বলছেন কিন্তু আপনার কথার মধ্যে নার্ভাস ফিল করছেন বা কোনো না কোনো ভুল আছে। এখন আপনি চাচ্ছেন যে ভিডিওর যে অডিওটা আছে, আপনি যে ভয়েসটা দিচ্ছেন সেটা বাদ দিয়ে দিবেন, আপনি আলাদা করে স্ক্রিপ্ট লিখে একদম সাজানো গুছানো কথা বলতে যাচ্ছেন, তো ঠান্ডা মাথায় তো এটা করতে পারেন। এটা করার জন্য মূলত এই ভয়েস ন্যারেশনটা, আপনি ধরেন যে ভিডিওর এই প্রান্তে এসে আপনি চাচ্ছেন যে ভয়েস ন্যারেশনটা দিবেন, হ্যাঁ, এখান থেকে আপনি চাচ্ছেন যে কিছু একটা বলার জন্য এক্সট্রা, তো এটার ক্ষেত্রে এই কার্সারটা রেখে এখন স্টার্ট ভয়েসে ক্লিক করলে রেকর্ডিংটা স্টার্ট হবে। রেকর্ডিংটা স্টার্ট হওয়ার পর আপনি যেখানে পজ করবেন সেখানেই পজ হবে, কিন্তু রেকর্ডিং স্টার্ট হওয়ার সাথে সাথে আপনার ভিডিওটাও স্টার্ট হয়ে যাবে। ভিডিওটা দেখে দেখে আপনি কোথায় কোথায় কি বলতে চাচ্ছেন সেটা আপনি ইজিলি বলতে পারবেন। কোন জায়গায়, ধরেন আমি যেখানে সমুদ্রের একটা ভিডিও আমার এখানে আছে, সাপোজ এখানে আমার ব্যাকগ্রাউন্ডে কোনো তেলাওয়াতের অডিও নাই, এখন আমি যদি এখানে একটা ভয়েস ন্যারেশন দিতে চাই, ধরেন যে আমি ট্রাভেল ব্লগ করছি, এখন আমি চাচ্ছি যে এই প্লেসটা নিয়ে কথা বলবো, তো ভয়েস ন্যারেশন অন করে আমি আমার মতো করে, মানে ভয়েস রেকর্ড অন করে আমি আমার মতো করে নিজে সুন্দর করে এই জায়গাটার সম্পর্কে কিছু বলে দিলাম, বা আমার কাছে পুরনো ধারণা আছে এই জায়গাটা কি বা কেন, তো আমি ওইটা নিয়েই বললাম সম্পূর্ণ, তো ওইটাই রেকর্ড হবে এই জায়গাটার, মানে এই টুকুর ভিতরে যেখান থেকে আমার কার্সার আসবে এবং যেখানে আমি রেকর্ডটা অফ করব এর ভিতরে চলে আসবে। দেন ওই মানে ওটা আবার সেভ করতে হবে, যখন স্টার্ট দিব এবং স্টপ করতে যাব ওটা সেভ করতে হবে। তো সেভ করে এসে তারপর আবার ইম্পোর্ট মিডিয়া থেকে নিয়ে আসতে পারবেন, নিয়ে এসে এখানে এটা অ্যাডজাস্ট করে দিতে পারবেন। তো যাই হোক, এটা হচ্ছে ভয়েস ন্যারেশনের ক্ষেত্রে যারা ভয়েস পরে দিতে চাচ্ছেন তাদের জন্য, মানে প্রথমে না পরবর্তীতে ভিডিও এডিট করা শেষ হয়ে গেছে, এখন ভয়েসটা বাকি, তো যারা যারা ভয়েস দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এটা প্রয়োজন আছে। তারপর এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে অডিও ইফেক্ট। অডিও ইফেক্টের কাজ হচ্ছে আপনি কোনো একটা সাউন্ড ব্যবহার করতেছেন, এখন সাউন্ড বা আপনি কোনো কিছু রেকর্ড করতেছেন, এখন ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসতেই পারে, বা এই যে নিঃশ্বাসের শব্দ, বাতাসের শব্দ, সেগুলো রেকর্ডে চলে আসে। কারণ বেশিরভাগ নর্মাল বাজেটের যেই মাইক্রোফোনগুলো আছে এগুলোতে নয়েজ ক্যান্সেলেশন থাকে না, যত বাজেট বাড়বে সেগুলোতে নয়েজ ক্যান্সেলেশন থাকে, তো এক্সট্রা যে সাউন্ডগুলো সেগুলো ক্যাচ করবে না। তো এটার জন্য এই যে নয়েজ রিমুভারটা আপনি, মানে হচ্ছে সফটওয়্যার বেস যে নয়েজ রিমুভটা, এটা আপনি ব্যবহার করতে পারেন। আপনার অডিও থেকে কিছু মানে কিছুটা হলেও নয়েজ এটা রিমুভ করে দিবে। তারপর এখানে হচ্ছে ভয়েস লেভেলিং, এই বিষয়টা কি, এটা হচ্ছে মূলত
আপনি যে সাউন্ডটা আপনি রেকর্ড করছেন এই সাউন্ডটা চাচ্ছেন আরেকটু হাই করতে, লেভেল আপ করতে বা ভলিউমটা আরেকটু হাই করতে, এটার জন্য এই ভলিউম লেভেলিংটা আপনাকে ব্যবহার করতে হবে। ভলিউম লেভেলিংটা আপনার সাউন্ডটাকে আরও হাই করতে সাহায্য করবে। যেমন আমি চাচ্ছি যে এইখানে এটা হাই দিব, তো ক্লিক করলাম, নিয়ে এখানে ছেড়ে দিলাম। তো এইখানে দেখেন ভলিউমের প্রপার্টি চলে আসছে। আমি গেইনটা যদি আরেকটু আপ করে দেই, তারপর আমি যদি চাই এখান থেকে মানে মিডিয়ামের জায়গায় কাস্টমাইজ নিয়ে দেন আমি এখান থেকেও গেইনটা হাই করে দিই। এখন যদি প্লে করি সাউন্ডটা আরো লাউড হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে মূলত সাউন্ড ওয়েভ। হ্যাঁ, সাউন্ড ওয়েভটা আরো অনেকটা হাই হয়ে গেছে। দেখেন এটাতে দেখেন ঢেউগুলো দেখেন, কিন্তু এখানে কোনো ঢেউ নাই, কারণ এটা এমনটাই হাই হয়েছে যে পুরোপুরি ইসের সাথে মানে উপরের সাইডের সাথে মিশে গেছে, হাই ভলিউম হয়ে গেছে। তারপরে এখানে দেখেন ফেড ইন ফেড আউট দুটো আছে। এটা মূলত আমরা গান বা গজলের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যে কোনো একটা গানের এডিট করবেন, তো গানটা নর্মালি কি হয় বা গজল কি হয়, একদম শুরুতে লো ভলিউম থাকে, আস্তে আস্তে এটা ভলিউম বাড়তে থাকে। শুরুতে লো ভলিউম এবং দেন আস্তে আস্তে এইটা বাড়তে থাকে। এটা হচ্ছে ফেড ইনের কাজ। তারপরে দেখবেন গজল শেষ হয়ে গেছে বা গানটা শেষ হয়ে গেছে, তো একেবারে শেষে গেলে দেখবেন অটোমেটিক সাউন্ডটা লো হয়ে বন্ধ হয়ে গেছে। এটা ফেড আউটের কাজ। এটা মূলত ফেড ইন ফেড আউটের কাজ। তারপরে নিচের যে অপশনটা আছে ক্লিপ স্পিড, ক্লিপ স্পিডটা মূলত আপনার অডিও স্পিডটাকে বৃদ্ধি করে দিবে। কারণ আমি যে নর্মালি কথা বলতেছি এটা হচ্ছে নর্মাল, তো আপনি যদি চান যে আমার এই রেকর্ডটাকে নিয়ে আপনি অডিওটাকে আরো ফাস্ট করে দিবেন, তো রেকর্ডটা অডিও ডাউনলোড করা যায় ইউটিউব থেকে, যে কোনো জায়গা থেকে অডিও ডাউনলোড করে দেন সেই অডিওটাকে আপনি একটু ফাস্ট মোশনে অ্যাড করে দিলেন। তো এখন কি হবে, আমার কথার অনেক দ্রুত শোনা যাবে, কেউ কেউ বুঝতেও পারবে না। ডিপেন্ড করবে আমি কতটুকু ফাস্ট করেছি। যে 1.2x ফাস্ট করি তাহলে একটু ফাস্ট হবে। আমি যদি 3x দিই তাহলে 3 গুণ বেশি ফাস্ট হয়ে যাবে। এভাবে যতটুকু আমি বাড়াবো ততটুকু বাড়বে। আবার এইখানে আমি যদি ক্লিপ স্পিড দিয়ে দিই 0 আগে, হ্যাঁ, তাহলে কি হবে, এটা আরো স্লো হয়ে যাবে। মানে 0.75 দিব তখন অনেক স্লোলি কথা বলবে, 0.5 দিলে তো আরো স্লো হয়ে যাবে, 2 দিলে আপনি কথা ক্লিয়ার বুঝতে পারবেন না, এতটা স্লো হয়ে যাবে। এটা হচ্ছে ক্লিপ স্পিড। তাছাড়া এখানে আরো কিছু অপশন আছে, সেই অপশনগুলো মূলত এই কর্নারে মোর অপশনে গেলে পাওয়া যাবে। এখানে ভিজুয়াল ইফেক্ট একটা বিষয় আছে। ভিজুয়াল ইফেক্টটা মূলত এই ভিডিওর ইফেক্ট। তো ভিডিও এখানে বিভিন্ন ধরনের আর শ্যাডো, তারপর এখানে হচ্ছে যে বর্ডার আছে, মানে ব্যাক লাইন কিছু দিতে চাইলে আপনি অ্যাড করতে পারবেন। তারপর এখানে হচ্ছে যে কালার আছে, গ্রিন কালার টাইপের বা হচ্ছে যে কোনো কালার আপনি অ্যাড করতে পারবেন স্ক্রিনটাকে এইরকম একটা ইফেক্ট দেওয়ার জন্য। এরপর এখানে সাদা কালো আছে, এটাকে আপনি ব্রাইটনেস কমায় বাড়ায়, কন্ট্রাস্ট কমায় বাড়ায় আপনি ভিডিওটাকে একটু সুন্দর করতে পারেন। দেন এটা হচ্ছে রিমুভ এ কালার। এটা কি, আমি ধরেন যেটা নিয়ে আসলাম এখানে, তো আমি কোন কালারটা রিমুভ করতে চাচ্ছি সেই কালারটা আমি এখান থেকে পিক করব। পিক করে ধরেন যে আমি এইখানে ক্লিক করলাম, দেখেন ওই কালারটা সিলেক্ট করলাম, ওই কালার রিমুভ হয়ে গেছে। আমি যদি আবার আনডু করে দেই, আমি এখান থেকে কালারটা পিক করি, আমি চাচ্ছি যে পাথরের কালারটা আমি রিমুভ করে দিব, পুরো পাথরটা রিমুভ হয়ে গেছে, ডার্ক হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আবার বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, অ্যাড করতে পারবেন। তারপর এখানে হচ্ছে যে আরো ইফেক্ট দেওয়া আছে, তো এগুলো আস্তে আস্তে ইউজ করলে বুঝতে পারবেন। তো আমি আনডু করে দিচ্ছি কারণ এগুলো আমার লাগবে না। দেন এখানেও ক্লিপ স্পিড আছে, এটা মূলত ভিডিওর ক্লিপ স্পিড বাড়ানো কমানো। যেমন আমি যদি চাই এই ভিডিওতে এখানে ক্লিপ স্পিডটা ছেড়ে দিলাম, অডিওর ক্ষেত্রেও সেম, ধরে ছেড়ে দিলে তারপর যেখানে ক্লিপ স্পিড আসছে, তো এইখান থেকে আপনি 1x আছে, আমি যদি এখানে 2x দিয়ে দিই, এখন দেখেন এত ফাস্ট বলতেছে। ভিডিওর যেহেতু এটা ভিডিও অডিও অ্যাডজাস্ট করা, এই জন্য এত ফাস্ট বলতেছে, আমি কিছু তেলাওয়াত বুঝতে পারবো না। তো আমি আবার নর্মাল করে দিচ্ছি। এখন যদি আমি একটু স্লো করে দেই, 1 পয়েন্ট আছে, আমি এখানে 0 পয়েন্ট দেই, তারপর এখানে
ধরেন যে 0.80, মানে আমি 0.2% কমায় ফেলছি, 0.8 হয়েছে। এখন একটু স্লো, অনেক স্লোলি হয়ে গেছে। আমি যদি আরো দিই, আরো কমে দিই, তাহলে তেলত আরো বোঝা যাবে না। 80 তো কম দিছি, 50 যদি দিতাম, মানে অর্ধেক করে দিতাম, তাহলে কিন্তু তেলত একেবারে বোঝাই যাবে না। তো এটা ডিপেন্ড করবে আমি কিভাবে এটা ইউজ করব। তারপরে যেখানে ওয়াটারমার্ক আপনি অ্যাড করতে পারেন, তো এটা তো ইম্পর্টেন্ট না। তো মোর অপশন থেকে এখানে ক্যাপশন আছে, এগুলো দিতে গেলে অনেক সময় লাগবে, এগুলো একটু প্রফেশনালি, তো আমি এটাতে না যাই। এই পর্যন্ত আমাদের একদম বেসিক যে বিষয়গুলো সেগুলো আমরা দেখলাম। এরপর এখানে ট্র্যাক লাইনের কথা বলেছিলাম, এগুলো দেখলাম। ট্র্যাক লাইনের ঠিক উপরে এখানে হচ্ছে আন্ডু বাটন আছে, রিডু বাটন আছে। আন্ডুর কাজ হচ্ছে কোনো একটা কাজ করে ফেলছি, এখন এটা ফেরত নিয়ে আসার জন্য আন্ডুতে ক্লিক করব। তো এটা 0.8x ছিল, আমি আবার 1x এ নিয়ে আসছি আন্ডুতে ক্লিক করে। রিডুতে ক্লিক করলে আবার 8x এ 0.8x চলে যাবে, এই যে এখানে দেখেন চলে আসছে। তারপর এখানে হচ্ছে কাট কপি পেস্ট, এই তিনটা কাজ আছে। কাট কপি পেস্ট হচ্ছে মূলত এই ট্র্যাক লাইনে, এই যে ট্র্যাক লাইনগুলোতে আপনি যদি চান নির্দিষ্ট একটা জায়গায় কাট করবেন, কপি করবেন, সেটা করতে পারবেন। ধরেন এই যে এখানে আমি কার্সারের ডান পাশে বাম পাশে দুইটা গ্রিন এবং রেড লাইট দেখতে পারবেন। তো এইটাকে ধরে এভাবে টেনে দিলাম, তো টেনে দিলে এই জায়গাটুকু সিলেক্ট হয়েছে। আমি যদি এখানে কাট করি, ওই জায়গাটুকু কেটে যাবে, কাট হয়ে গেছে। দেন আমি যদি কার্সারটা অন্য জায়গায় নিই, এখানে এটা পেস্ট করি, ওইটুকু ক্লিপ এখানে পেস্ট হয়ে গেছে, এই জায়গায় পেস্ট হয়ে গেছে। এখন আমি যদি আবার আন্ডু করি, এই জায়গায় সিলেক্ট হয়েছে। আমি যদি কাট না করি, কপি করি, তাহলে এই জায়গাটা এখানেই থাকবে। আমি জাস্ট কার্সারটা অন্য জায়গায় নিয়ে পেস্ট করে দিলে ওই সেম জিনিসটা এখানে যা ছিল, এখানে সেম জিনিসটা পেস্ট হয়ে গেছে। ওকে, তারপরে আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় হচ্ছে এখানে স্প্লিটের কাজ কি? স্প্লিটের কাজ হচ্ছে এই যে একটা ট্র্যাক লাইন আছে, ট্র্যাক লাইন আমি চাচ্ছি যে ঠিক এই জায়গায় একটা ভাগ হয়ে যাবে, মানে এটাকে আলাদা পার্ট করব, এখানে আলাদা পার্ট করব। হ্যাঁ, তো এটার জন্য স্প্লিট ব্যবহার করতে হবে। স্প্লিটে ক্লিক করলাম, দুইটা পার্ট হয়ে গেছে, এটা একটা হয়েছে, এটা একটা হয়েছে। আমি যদি চাই অন্য জায়গায় স্প্লিট করব, হ্যাঁ করতে পারি। ক্লিক করে আগে সিলেক্ট করতে হবে, তারপর স্প্লিটে ক্লিক করব, এই যে পার্ট হয়ে গেছে, দুইটা পার্ট। তো এইভাবে আমরা কাজ করতে পারবো স্প্লিট করে। এখন এটাকে আমি চাচ্ছি যে এডিট করব বা মাঝখানে অন্য কিছু অ্যাড করব, যা কিছু করার আমি করতে পারবো, যেহেতু ক্লিপ দুইটা আলাদা হয়ে গেছে। আমি ব্যাক করে নিয়ে আসলাম। তারপর এখানে হচ্ছে টাইমলাইন জুম ইন জুম আউট। এটা হচ্ছে মূলত আপনি যে নিচে ট্র্যাক লাইনটা আছে বা টাইম লাইনটা আছে, এটা আপনি কত নিখুঁতভাবে এডিট করতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে। যেমন আমার এটা মূলত 30 সেকেন্ডের মতো একটা ভিডিও, 30 সেকেন্ডের ভিডিও। আমি যদি এই টাইমলাইনটা একটু জুম করি, তাহলে আপনি 1 সেকেন্ড করে ইউজ করতে পারবেন। যেমন এই যে এখানে প্রথম হচ্ছে মিলি সেকেন্ডস, 06, এটা হচ্ছে মিলি সেকেন্ড, এটা হচ্ছে 30 সেকেন্ড, এরপর এটা হচ্ছে মিনিট, এরপর এটা ঘন্টা। এরকম টাইমিংটা যে এইখানে কার্সারে দেওয়া আছে, আমার এই কার্সারটা এখন 30 সেকেন্ডের মাথায় আছে, এখন এটা 31 সেকেন্ডে পৌঁছাইছে। তো যে দেখেন এই জায়গা থেকে এই জায়গা, এতটুকু জায়গা এখন 1 সেকেন্ড। আমি যদি এটাকে জুম আউট করি, দেখেন ওই জায়গাটুকু কতটুকু ছিল দেখা যাচ্ছে না, কিন্তু একটু জুম ইন করি, এখন বোঝা যাচ্ছে এক লাইনের সমান। কিন্তু এটা যত জুম ইন করব তত এটা বড় দেখা যাবে। দেখেন এতটুকু জায়গা, এটা হচ্ছে 1 সেকেন্ড। তো এটা ডিপেন্ড করবে আপনি কত নিখুঁতভাবে এডিট করতে যাচ্ছেন, তার উপরে আপনি এটা জুম ইন জুম আউট করবেন। কাজ শেষ হয়ে গেছে, আবার জুম আউট করে দেন, আবার এখানে কাজ হবে, ঠিক আছে, জুম ইন করেন। তো এখানে কোনো একটা ভুল আছে, বা ধরেন যে এই জায়গায় সাউন্ডে একটু প্রবলেম আছে বা কমে গেছে, তো এই জায়গায় আমি চাইলে এই জুম ইন জুম আউটটা ব্যবহার করতে পারবো। তো যাই হোক, এইগুলো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এডিটিং এর ঠিক বেসিক বিষয়গুলো। আপনি আপনার কার্সার ব্যবহার করে এটাকে এই ডানে বামে যে কোনো জায়গায় আপনি মুভ করতে পারবেন, এটা আপনার ইচ্ছা মতো, মানে ফুল স্বাধীনতা আছে আপনি এটা কোথায় নেবেন বা কি করবেন। তো যে এতটুকু করলাম, এখন যদি চাই আমি প্রজেক্টটা সেভ করব, তাহলে ফাইলে ক্লিক করব, এই সেভে ক্লিক করব, এটা সেভ হয়ে গেছে। আমি যে নামটা দিয়েছিলাম যে ক্যামতাশিয়া টিউটোরিয়াল পার্ট 1,
এই পার্টে সেভ হয়ে গেছে। এখন আমি যদি ক্যামটেশিয়াতে পরবর্তীতে একদিন পরে এসে যদি ওই সোর্স ফাইলটা ওপেন করি, এখানে এখন এক্সাক্ট যেভাবে রাখছি ঠিক এই জায়গাটাকে এটা শুরু হবে। তো এটা শেষ করলাম, ভিডিওর বেসিক যে পরিচিতিগুলো এটা শেষ করলাম। এখন রেকর্ডের কিছু বিষয় জানাই দিই। রেকর্ডের বিষয়টা হচ্ছে এই ফুল স্ক্রিন এখানে সিলেক্ট করা আছে। আপনি যদি এটাকে কাস্টমাইজ করতে চান, স্ক্রিনটাকে ধরে একপাশে নিয়ে আসেন, মানে আপনার যতটুকু লাগবে, কারণ আমার এতটুকু লাগবে, নিয়ে আসলাম। তো এই জায়গাটুকু কি হবে, রেকর্ড হবে। যতটুকু মার্ক করা আছে এটা রেকর্ড হবে। আমি যদি একটু ছোট করতে চাই, এই জায়গাটুকু এখন রেকর্ড হবে। তো রেকর্ড করার জন্য যেখানে আমার ফুল স্ক্রিন আছে, কাস্টমাইজ আছে, এই যে আমি এখন নির্দিষ্ট মানে নিজে থেকে একটা জায়গা সিলেক্ট করলাম, এটা হচ্ছে কাস্টমাইজ। তারপর হচ্ছে ক্যামেরা এবং মাইক্রোফোন। ক্যামেরা বলতে আপনার ডিভাইসে যদি ক্যামেরা সেটআপ থাকে, ল্যাপটপ হয়, তাহলে আপনি একসাথে স্ক্রিন রেকর্ডও করতে পারবেন, আপনার ফেসে বা ক্যামেরাটাও, ক্যামেরার যে মানে ক্যামেরা দিয়েও রেকর্ড করতে পারবেন। ক্যামেরাটা যেখানে অন থাকবে ওই জায়গাটুকু রেকর্ড হবে। মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে স্ক্রিনের পাশাপাশি ক্যামেরা দিয়েও রেকর্ড করি, তাহলে কর্নারে ফেসও দেখা যাবে এবং উপরে আমার স্ক্রিনটাও রেকর্ড হচ্ছে, দুইটা একসাথে হইতে হবে ক্যামেরার কারণে, যদি ক্যামেরা সেটআপ থাকে। তো আমার এখানে ক্যামেরা সেটআপ নাই, যার ফলে এটা অফই থাকবে। তারপর এটা হচ্ছে মাইক্রোফোন। অবশ্যই মাইক্রোফোনটা যদি থাকে ঠিকঠাক, তাহলে এরকম মাইক্রোফোনের পাশে একটা টিক চিহ্ন থাকবে। এবং এই যে ভলিউমটা, এটা মূলত মাঝখানে থাকবে, কিন্তু আপনারা অবশ্যই এটাকে ডান পাশে একেবারে হাই করে দিবে, তাহলে আপনার রেকর্ডের যে সাউন্ডটা এটা ভালোভাবে সে ক্যাচ করবে। তো আমি এটা ফুল স্ক্রিন দিচ্ছি, এখন পুরো স্ক্রিনটা রেকর্ড হবে, জাস্ট এখানে ক্লিক করলে রেকর্ড শুরু হয়ে যাবে। আবার এইখানে ক্লিক করে স্টপে ক্লিক করলে এটা রেকর্ড অফ হয়ে যাবে। তো ডিপেন্ড করবে আপনি এটাকে কিভাবে ইউজ করতে চাচ্ছেন তার উপরে। সো এইটাই ছিল ক্যামটেশিয়ার এডিটিং এর একদম বেসিক একটা পার্ট, পরিচিত পর্ব এবং প্রত্যেকটা এলিমেন্টের কাজ, কোনটা কিভাবে কাজ করে এই বিষয়টা। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগছে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে সেটা প্রশ্ন করবেন। আর এটা কিভাবে ইনস্টল করবেন, এই সফটওয়্যার ফাইল কিভাবে পাবেন, এটার জন্য আমাদের ডেসক্রিপশনে একটা টেলিগ্রাম লিঙ্ক থাকবে, অবশ্যই সেই লিঙ্কে জয়েন করে নেবেন এবং চাইলে কারোর সাথে শেয়ার করতে পারেন। অবশ্যই যারা ক্যামটেশিয়া দিয়ে ভিডিও এডিটিং শিখতে চাচ্ছে তাদের সাথে শেয়ার করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।